মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়লেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ খোদ ব্রাজিল শিবিরেই। মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে সেলসাদের অগোছালো খেলা দেখে হতাশ ভক্ত থেকে শুরু করে দলের ফুটবলাররাও। ম্যাচ শেষে ফিক্সড জোনে ডিফেন্সিভ মিডফিল্ডার ডানিলো অকপটে স্বীকার করেন, প্রথমার্ধে ব্রাজিল এতটাই বাজে খেলেছে যে ভাগ্য ভালো থাকায় আরও বড় বিপর্যয় এড়ানো গেছে। এমনকি দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো মেনে নিয়েছেন বিশ্বমঞ্চে ব্রাজিলের এই শুরুটা মোটেও স্বপ্নের মতো ছিল না। তবে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আর ভিনির একমাত্র গোলে হার এড়ালেও আগামী 20 জুন হাইতির বিপক্ষে মাঠে নামার আগে এই পারফরমেন্স কি বড় কোনো চিন্তার কারণ হয়ে দাঁড়ালো আনচেলতির দলের জন্য? নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের 21 মিনিটে পিছিয়ে পড়ার পর 32 মিনিটে ভিনিসিয়াসের গোলে সমতায় ফিরে ব্রাজিল। ম্যাচের 80তম মিনিটে বদলি হিসেবে নামা বোতাফোগোর তারকা দানিলো প্রথম 45 মিনিটের পারফরমেন্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার ভাষ্য অনুযায়ী মাঠে সেলসাদের অবস্থান, টেকনিক কিংবা ট্যাকটিক্স কোনো কিছুই ছিল না ঠিকঠাক, বরং অতিরিক্ত স্ন্যাচআপের কারণে নিজেদের ভুলে বারবার বিপদে পড়েছে দল। তবে দ্বিতীয় ভাগে বল দখলে রাখা এবং আক্রমণ তৈরির যে চেষ্টা ব্রাজিল করেছে তা পরবর্তী ম্যাচের জন্য কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করেন ক্যাসিমিরো ও দানিলো। মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করাটা স্বপ্নের মতো না হলেও এখন সব ফোকাস পরবর্তী ম্যাচের দিকে। বাংলাদেশ সময় আগামী 20 জুন সকাল 6:30টায় হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে সেই সব ভুল কাটিয়ে হাইতির বিপক্ষে কি চেনা ছন্দে ফিরতে পারবে ব্রাজিল, নাকি ডিফেন্স আর মিডফিল্ডের এই দুর্বলতা আরও ভোগাবে সেলসাদের?